প্রথম অঙ্কে বলা আছে দুটি সংখ্যার লসাগু 63 এবং গসাগু 9, যদি একটি সংখ্যা 27 হয় তবে অপরটি কত। দেখো, অঙ্কে দুটি সংখ্যার কথা বলা আছে, তাই আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব এই অঙ্কটা করার জন্য সেটা হলো লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমরা এখানে সংখ্যা দুটি বলতে একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা বলে লিখলাম, ঠিক আছে। তাহলে লসাগু গুণিতক গসাগু সমান একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা, মানে সংখ্যা দুটির গুণফল। এবারে আমাকে জানতে চেয়েছে অপর সংখ্যাটি, তাহলে আমরা অপর সংখ্যাটি কি করে পাবো না, লসাগু গুণিতক গসাগু অর্থাৎ লসাগু গসাগুর গুণফলকে যদি একটি সংখ্যা দিয়ে, মানে যে সংখ্যাটা দেওয়া আছে প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটি কি হবে না, অপর সংখ্যাটি লসাগু গুণিতক গসাগু অর্থাৎ 63 গুণিতক গসাগু 9 বাই একটি সংখ্যা অর্থাৎ যেটা দেওয়া আছে 27, কাটাকাটি করি, 3 9 27, 3 21 63, তাহলে অপর সংখ্যাটি হবে 21। বোঝা গেল? তাহলে প্রথম অঙ্কের উত্তর 21। ওকে। দ্বিতীয় অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 385 ও 11, যদি একটি সংখ্যা 75 এবং 125-এর মধ্যবর্তী হয় তবে অপরটি কত। দেখো, প্রথম অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ডিফারেন্স কি, মিলটা আগে দেখে নাও। প্রথম অঙ্কেও লসাগু গসাগু দেওয়া ছিল, এখানেও লসাগু গসাগু দেওয়া আছে। প্রথম অঙ্কে একটা সংখ্যা নির্দিষ্ট করে বলে দিয়েছিল যে সংখ্যাটা কত 27, এখানে কিন্তু নির্দিষ্ট করে সংখ্যাটা বলে দেয়নি। একটা সংখ্যা দিয়েছে, সেটা কি না 75 এবং 125-এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে 75 আর 125-এর মধ্যবর্তী অনেক সংখ্যা আছে, তাহলে এখানে নির্দিষ্ট করে বলে দেওয়ার নেই সংখ্যাটা, আর জানতে চাইছে অপর সংখ্যাটি কত। এই জাতীয় অঙ্কে আমরা যে ফর্মুলা ব্যবহার করব, 2 নম্বর অঙ্ক, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব, মানে লসাগু ভাজিত গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, ঠিক আছে। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে লসাগুকে গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি না সংখ্যা দুটোর অনুপাতের গুণফল পাচ্ছি। তাহলে আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি, লসাগু 385, গসাগু 11, ভাগ করলে কত পাবো 3 11 33, 35 5 55, 35। এই যে 35 সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে দুটো সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে অনুপাতের গুণফল মানে নিশ্চয়ই আনুপাতিক সংখ্যাগুলো পরস্পর মৌলিক। তাহলে আমরা দুটো সংখ্যা দিয়ে একে গুণ করব যারা পরস্পর মৌলিক। তাহলে 35 মানে আমরা বলতে পারি 5 গুণিতক 7। তাহলে অনুপাত কি হবে না 5:7। বোঝা গেল? 5:7। এবারে সংখ্যাগুলো কি হবে না এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে আমরা গুণ করলেই পেয়ে যাব সংখ্যাগুলোকে। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু, গসাগু মানে 11, 11 দিয়ে গুণ করি। তাহলে প্রথম সংখ্যা 5 গুণিতক 11 সমান 55, আর পরের সংখ্যা 7 গুণিতক 11 সমান 77। আমাকে বলেছে যদি একটি সংখ্যা 75 এবং 125-এর মধ্যবর্তী হয়, তাহলে 75 আর 125-এর মধ্যবর্তী নিশ্চয়ই এইটা 77, তবে অপরটি কত, অপরটি হবে 55। বোঝা গেল? তাহলে আমাকে যদি জিজ্ঞেস করতো একটি সংখ্যা মানে যে 75 এবং 125-এর মধ্যবর্তী সে কত, তাহলে বলতাম 77। যেহেতু জিজ্ঞেস করেছে ওটা নয় অন্যটা কত, তাই আমি বলে দিলাম 55। ওকে, তাহলে সংখ্যা দুটো হলো 55 এবং 77। ক্লিয়ার? তৃতীয় অঙ্ক, কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ সম্পূর্ণভাবে এই ভগ্নাংশগুলো দ্বারা বিভাজ্য। দেখো, আমরা জানি যে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট এই জাতীয় কথা যদি কোনো অঙ্কে লেখা থাকে তাহলে সেই অঙ্কটা লসাগু করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে ক্ষুদ্রতম লেখা আছে, তাই আমরা এটাকে লসাগু করবো এদেরকে। এগুলো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের লসাগু আমরা শিখেছি। ভগ্নাংশের লসাগু মানে
লবের লসাগু হরের গসাগু, সেটাই হবে ওই ভগ্নাংশগুলোর লসাগু, তাই তো? তাহলে 3 নম্বর অঙ্ক, তাহলে ভগ্নাংশের লসাগু কি হবে না লসাগু সমান লবের লসাগু আর হরের গসাগু, কাদের না যে ভগ্নাংশগুলো তোমাকে দিয়েছে সেইগুলোর। লবের লসাগু, লবে আছে 6, 5, 10, 6, 5, 10-এর লসাগু হচ্ছে 30, আর হরের গসাগু, হরে আছে 7, 14, 21, তাই তো? এদের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 7, তাহলে 30-এর 7 হলো লসাগু, এদের লসাগু। এবং আমি কি বলেছি কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ সম্পূর্ণভাবে এদের দ্বারা বিভাজ্য, তাহলে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ, আমি বললাম ক্ষুদ্রতম আছে মানেই লসাগু করতে হবে, তাহলে ওই লসাগুটাই হবে সেই ভগ্নাংশ, সবচেয়ে ছোট সেই ভগ্নাংশ যেগুলো, যে ভগ্নাংশটা দিয়ে এগুলো বিভাজ্য হবে, অর্থাৎ এদেরকে দিয়ে যে ভগ্নাংশটা ভাগ করা যাবে। ওকে, তাহলে কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ না অতএব নির্ণেয় ক্ষুদ্রতম ভগ্নাংশ, নির্ণেয় ক্ষুদ্রতম ভগ্নাংশ 30-এর 7, বোঝা গেল? তাহলে এটা উত্তর হবে। পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক, কোন লঘিষ্ঠ সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আবার লঘিষ্ঠ এসেছে মানে অবশ্যই লসাগু, আমি বলেছি ক্ষুদ্রতম লঘিষ্ঠ এসব থাকলে লসাগু। তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যাকে এইগুলো দিয়ে ভাগ করলে, মানে এদের যে লসাগু হবে সেই লঘিষ্ঠ সংখ্যাটাই হবে যেগুলো দিয়ে এরা বিভাজ্য, অর্থাৎ এদেরকে দিয়ে ভাগ করা যাবে তাকে অবশ্যই। এবং যেহেতু এদেরকে দিয়ে ভাগ করা যাবে, কিন্তু শর্তটা কি প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকতে হবে, তাহলে 5 ভাগশেষ থাকতে হবে মানে তাহলে সেই বিভাজ্য সংখ্যাটার সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলেই ভাগশেষ 5 থাকবে, শুধু যোগ করে দেবো। তাহলে ফর্মুলাটা কীরকম হবে, চতুর্থ অঙ্ক দেখো, লসাগু যোগ ভাগশেষ, অর্থাৎ এখানে 5, লসাগু যোগ 5, তাহলে আমরা আগে লসাগু করে নিই। 7, 14, 15 আর 18 লসাগু কত না 7, 14, 15, 18, 7 দিয়ে 7 একে 7, 7 2 14, 15, 18, 2 দিয়ে 1, 2 1 2, 15, 9, 3 দিয়ে 1, 1, 5, 3, আর যাবে না, তাহলে কত হলো 3, 5, 15, 15 2 30, 30 আর 3 7 21, মানে 21 3 63, অর্থাৎ 630 হলো 630। তাহলে আমার লসাগু বেরিয়ে গেল। আমাকে বলেছে লঘিষ্ঠ সংখ্যাটা, আমি বলেছি ফর্মুলা হচ্ছে লসাগুর সঙ্গে 5 যোগ, তাহলে নির্ণেয় সংখ্যা 630 যোগ 5 সমান 635, তাহলে 635 হবে 4 নম্বর অঙ্কের উত্তর, বোঝা গেল। পঞ্চম অঙ্ক, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে এইগুলো ভাগশেষ থাকবে। দেখো আগের অঙ্কটায় আমরা কি দেখেছি, ভাগশেষ প্রতি ক্ষেত্রে 5, ভাগশেষ একদম ফিক্সড, কিন্তু এই অঙ্কটায় দেখো প্রতি ক্ষেত্রে ভাগশেষটা চেঞ্জ হচ্ছে, 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ হবে, 24 দিয়ে 14 হবে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে মানে একই ব্যাপার, সেই লসাগু করবো। তাহলে 16, 24 আর 36 আগে লসাগু করে নিই। দেখো 5-এর দাগের অঙ্ক, দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে না আমাদেরকে লসাগু থেকে লসাগু বিয়োগ ধ্রুবক পদ, আমরা কে ধরে নিলাম, কে লসাগু থেকে কে বাদ দিতে হবে, মানে হচ্ছে ধ্রুবক পদটা বাদ দিতে হবে। আমি ধ্রুবক পদ বলছি কি, আগে লসাগুটা দেখাই। 16, 24, 36-এর লসাগু 16, 24, 36, তাহলে 2, 8, 12, 18, 2, 4, 6, 9, 2, 2, 3, 9, 3, 2, 1, 3,
এবারে আমরা লসাগুটা বার করি গুণ করে। 3 দুগুণে 6, 6 36, আর 36 4 36 144, তাহলে 144 হলো লসাগু। 3 দুগুণে 6, 6 36, 36 72, 72 144, ঠিক আছে 144 লসাগু হলো। এবারে আমি বলেছি যে ধ্রুবক পদটা বাদ দিতে হবে, তাহলে ধ্রুবক পদকে দেখো আমাদেরকে দেখতে হবে 16 দিয়ে ভাগ করব, মানে 16 ভাজক আর ভাগশেষ যথাক্রমে বলেছে, মানে পরপর ভাগশেষগুলো দেওয়া আছে। তাহলে 16 এখানে 6 ভাগশেষ, তাহলে 16 থেকে 6 বাদ দিই, 16 থেকে 6 বাদ দিই কত হয় দেখি 10। 24 ভাগশেষ 14, 24 থেকে 14 বাদ দিই 10। 36 26, 36 থেকে 26 বাদ দিই 10। এই 10 হচ্ছে ধ্রুবক পদ। প্রতি ক্ষেত্রে দেখো একই ওদের মধ্যে ডিফারেন্সটা, মানে ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত, প্রতি ক্ষেত্রে 10। এই 10টাই হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে। অর্থাৎ লসাগু থেকে আমি ধ্রুবকটা বাদ দিতে বলেছি, তাহলে 144 আমাদের লসাগু হয়েছিল, সেই 144 থেকে এই ধ্রুবক পদ 10 বাদ দিয়ে দাও, তাহলে কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা, তাহলে নির্ণেয় সংখ্যা কি হবে না 144 - 10 = 134, এটাই হবে উত্তর।